আমার না বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে, কি একটা অবস্থা বলো তো। তুমি তো নিজের কোনো যত্নই করো না, ঠিক মতো তো মেডিসিন নাও, দেখবা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মেনুটা দিতে বলি। হ্যাঁ বাবা। এক্সকিউজ মি, মেনুটা দিয়ে যাবেন। তুই সে ওই বস্তির মেয়েটা না, যার জন্য আমার এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা মাটি হয়ে গেছে? অবশ্য তুই আর কি করবি, এই রেস্টুরেন্টে কাজ করে খাওয়া ছাড়া। শ্রাবণী, মানুষের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে হয় না। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক না যে ভিআইপি চাকরি করবো, আমরা গরিব মানুষ, চাকরি তো করতে হইব, এর জন্য এই জায়গায় আইছি। যাই হোক, আপনারা কি খাইবেন? দুটো কফি হলে চলবে। অসভ্য ছোট লোক, দেখে কাজ করতে পারিস না? শ্রাবণী, তুমি চিৎকার কেন করতেছো? ও তো ইচ্ছা করে এটা করে নাই। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার, আপনার রেস্টুরেন্টে কেমন ধরনের স্টাফ রাখেন যারা ঠিকমতো কাজ করতে পারে না? ম্যাডামের শরীরে কফি ফেলে। সরি স্যার, আমি না ইচ্ছা করে করি নাই। কিসের সরি? তুমি জানো যে তুমি যা করেছো তাতে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান আর কিছু রইলো না। হ্যাঁ, এইসব আনারি মানুষজন রেস্টুরেন্টে রাখবেন না, না হলে কিন্তু আমি এই রেস্টুরেন্টের নামে ব্যাড রিভিউ দিব। শ্রাবণী, খালি খালি ঝামেলা কেন বাড়াচ্ছ? আচ্ছা একটা বিষয় বলো, তুমি তোমার পুরাতন বউয়ের জন্য এত মায়া দেখাচ্ছ কেন? তুমি দেখাতে পারো কিন্তু আমি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। বসো। আমি তো পুরো বসে আছিস কেন? কি হয়েছে বাবা? আজকে আমার জন্য রাইসার চাকরিটা চলে গেল মা। মানে রাস্তা চাকরি চলে গেল মানে? কি হয়েছে বলতো? রাইস একটা রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল মা। আজকে সকালবেলা সেই রেস্টুরেন্টে আমি শ্রাবণীকে নিয়ে যাই। শ্রাবণী ওকে দেখার পরে খেপে গেল, এমন এমন কাণ্ড করলো যার জন্য ওর চাকরিটা হারালো। তুই কিছু বললি না? আরে শ্রাবণের জন্য এই মেয়েটা চাকরিটা চলে গেল, তুই কিছুই বললি না। বলেছিলাম তো মা, কিন্তু শ্রাবণী এতটাই রেগে গেল যে আর কোনো কিছু করতে পারি নাই। এখন বোঝ রাস্তা কত ভালো একটা মেয়ে। হ্যাঁ, এখন সময় আছে, হ্যাঁ তুই রাইসাকে বউ করে নে না। আরে আমি বলছিলাম কি, তুই যদি রাজি থাকিস আমার বিশ্বাস তোর বাবা কিচ্ছু করতে পারবে না। প্লিজ বাবা, আর একটা বার চিন্তা করে দেখ না বাবা। মা, তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। রাইসাকে যদি মানিয়ে নেওয়ার মতো হতো তাহলে এতগুলো দিন আমি অপেক্ষা করতাম না, অনেক আগে মেনে নিতাম। সম্ভব না মা। তোর বাবার কথা মতো ওরা গরিব মানুষ, ওরা গরিবই থাক, তোর তো কিছু করার নাই। হ্যাঁ, না 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 প্লিজ থাক, কিছু করার নাই তোর।